ধর্মের নামে হত্যা করা মানছি না, মানব না। বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে হাইলাকান্দিতে রাইজোর দলের প্রতিবাদী মিছিল। বাংলাদেশ সরকার হায় হায়, ইউনূস সরকার হায় হায়। এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে হাইলাকান্দি শহরে প্রতিবাদী মিছিল রাইজোর দলের। দীপুচন্দ্র দাসের হত্যাকারীর ফাঁসি দিতে হবে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। দীপুচন্দ্র দাসের হত্যাকারীর ফাঁসি চাই, দীপুচন্দ্র দাসের হত্যাকারীর বিচার চাই। বাংলাদেশ সরকার হায় হায়, ইউনূস সরকার হায় হায়, ইউনূস সরকার গো ব্যাক। সরাসরি শুনুন রাইজোর দলের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর ও রাইজোর দলের যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক চৌধুরী কি বলছেন। আমরা রাইজোর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, এর উচিত বিচারের দাবিতে আজকে আমরা হাইলাকান্দিতে একটা মিছিল করে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা একটা মেমোরান্ডাম দিচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন চলছে, অতি সত্বর এই নির্যাতন বন্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এই দাবি নিয়ে আজকে আমরা এখানে মিছিল আরম্ভ করেছি। এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান করছি যে কূটনৈতিকভাবে যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশে যারা সংখ্যালঘুরা আছেন এই সংখ্যালঘুদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকে হাইলাকান্দি জেলা রাইজোর দলের তরফ থেকে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান করেছি, ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমরা আহ্বান করেছি অতি সত্বর যাতে ভারত সরকার হস্তক্ষেপ করে যাতে বাংলাদেশের এই সংখ্যালঘুদের যাতে নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়। এক দীপুচন্দ্র দাসকে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যাতে এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে, এ ব্যাপারে আমাদের ভারত সরকার যাতে অতি সত্বর হস্তক্ষেপ করে এই আহ্বান রাখছি। এবং আজকে আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়ের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি আমরা প্রদান করছি যাতে বাংলাদেশে যেভাবে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে এভাবে যাতে আর কোনো দীপুচন্দ্র দাস যাতে হত্যা না হয়, এ ব্যাপারে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এবং অতি সত্বর সমস্ত পৃথিবীতে আমরা দেখেছি যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, যাতে কোনো দেশে সংখ্যালঘুদের উপর যাতে নির্যাতন না হয়, এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমি আমাদের ভারত সরকারের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমরা আহ্বান করছি, ভারত সরকারের কাছে আহ্বান করেছি যাতে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই নির্যাতন যাতে বন্ধ করা হয়। আমরা দেখেছি এই কিছুদিন আগে কার্বি আংলঙে আমাদের এই দুইজন ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের আসামে এই ধরনের ঘটনা ঘটেছে, এই ব্যাপারেও যাতে আসাম সরকারের তরফ থেকে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হয়। আমাদের বাঙালি সম্প্রদায়ের দুইজন ভাইকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, এই ব্যাপারে আমরা আজকে এখান থেকে দাবি জানাচ্ছি যাতে আসাম সরকার অতি সত্বর হস্তক্ষেপ করার জন্য। এবং আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মিছিল করে আমরা এখানে এসেছি, আমার একটা মেমোরেন্ডাম আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সার্কুল অফিসার স্যার এখানে উপস্থিত হয়েছেন, আমাদের রেডিনেশনাল এসপি ডিএসপি সবাই উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ওনারা সহযোগিতা করার জন্য, যেহেতু শান্তিপূর্ণভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নেমেছি, যেখানে নির্যাতন হবে সেখানে আমরা রাইজোর দল থাকবো, হাইলাকান্দির জনগণ থাকবো, এখানে জাতির ধর্ম ভেদাভেদ নেই, যেখানে নির্যাতন হবে সেখানে আমরা থাকবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আর আমরা এখানে বসে থাকবো, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তাই বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যাকারীর অতি সত্বর ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত আছে সবাইকে যাতে একজন একজন করে চিহ্নিত করে যাতে অতি সত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আর এই আন্দোলনে যারা সাংবাদিক বাইরে এসেছেন, যারা পোর্টাল বাইরে এসেছেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আন্দোলনে এখানে উপস্থিত হওয়ার জন্য। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্দোলনকে সহযোগিতা করার জন্য। এবং আগামী দিনে যদি এই ধরনের নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘুদের বন্ধ না হয়, তাহলে আমরা আগামী দিনে আমরা সমস্ত বরাক উপত্যকা জুড়ে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব। ধন্যবাদ। সংগ্রাম সমিতির কর্মীবৃন্দ তথা উপস্থিত রাইজোর দলের কর্মীবৃন্দ ও সম্মানিত আমার ডিএসপি এসপি সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকে আপনারা যে সহযোগিতা করেছেন এই বাংলাদেশের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সোচ্চার আশা করি আর দ্বিতীয়বার আমাদের
তরফ থেকে যাতে আমাদের কোনো ইয়ে না আসে, আমরা প্রকৃত বিচার চাই। সেই বিচার প্রার্থী যেটা অল্প আগে জহিরুদ্দিন প্রকাশ করে দিয়েছেন, আমরা কিন্তু থেমে থাকবো না, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব যদি আমরা বিচার না পাই। এতএব আপনারা সহযোগিতা করেছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। বিশেষ করে আমি এই যে আমাদের বাঙালি নামে কলঙ্ক মোহাম্মদ ইউনূস, যে ইনি সরকারকে কট্টুর ভাষায় আমরা মেসেজ দিতে চাই যে আপনি যেটা চালিয়ে যাচ্ছেন বা যেটা করতে চাচ্ছেন, এটা আমরা বাঙালিরা বা বিশ্বর কোনো মানবজাত এটাকে সমর্থন করবে না, এবং যারা যারা এই জড়িত রয়েছেন কাণ্ডতে সবাইকে যেন অতি সত্ত্বে ফাঁসি দেওয়া হয়।